এই উম্মত তো রসুল চিনে না। কে 23 বছর চোখের পানি জড়াইলো এটাও জানে। কে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেল আমাদের জন্য সেটাও জানে। কে কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য এটাও জানে। কবর থেকে যিনি কাঁদতে কাঁদতে উঠবেন আমাদের জন্য ওইটাও জানে না। কিয়ামতের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে, নাফসি নাফসি বলবে, নবী রসুল ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম। ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা উম্মতিটাও ছিল। আর এই দুনিয়ার মতো 10 কাঠা আর 5 কাঠা, টঙ্গিতে 20 কাঠার বাড়ি কয়জনের আছে? টঙ্গিতে এরকমও বাড়িওয়ালা আছে মাত্র 1 কাঠা, আবার 1 কাঠারও কম আছে। এত ছোট বাড়ি, তারপরও তো বলে বাড়িওয়ালা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এত বড় জান্নাত দিয়ে তো কিনবে, এত বড় রাজত্ব তো দিবে। মন্ত্রী পরিষদই তো হবে 70,000 ফেরেশতা। দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ, বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ায় 70,000 সদস্য নাই। এখন গুগল থেকে সার্চ দেখ, গুগল বলে দিবে কত সদস্য আছে। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন। হায় হায়, এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে। সমাধানের জন্যই ছোটটা জীবন, নাইলে কপালে মারতে হবে। মাটি নিয়ে খুশি, অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ উম্মতে মুহাম্মাদি। দুটোটাই সিলেকশনের মাধ্যমে, একটাও ইলেকশন না। মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে। উম্মতে মুহাম্মদি হয়েছি প্রথম সিলেকশন, পরে আগে বাছাই পরে সিলেকশন। কুদরতি হাতে বাছাই করতেন। সমাধানের জন্য এই জীবনটা, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, কসম খোদার সত্য। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে দেখায় দিতাম। টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন। কোরআন বলে 1000 বৎসর পরে 1000 বৎসর টানা চিৎকার দিতে থাকবে। তারপরে কোরআন বলে ফেরেশতা বলবে ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকারও দিতে পারবে না। নাক্তিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবে। আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম। বয়সটা কত? 60-70 বছর। কয়দিন বাঁচবেন? এই উম্মতের তো 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। ওলামা বলুক নিবে কিনা। প্রথম 15 বছর তো মাপ, এই বাচ্চার 15 বছর তো মাপ। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে। বলুক হুজুররা হিসাব নিবে কিনা। দ্বিতীয়ত, যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চাই গুম 27 বছর হোক। সৌদি রুবরা 27 বছর ঘুমায় মারা গেছে, কোন মুফতি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে, ওর নামাজের ফেদিয়া দিতে হবে, ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না। কলম উঠানো। 309 বছর ঘুমাইছে আসাবে কাহাব। এত বড় শক্তি কার আছে যে 309 বছর আগে ফতুয়া দিবে যে নামাজ কই, রোজা কই? কলম উঠানো, মাফ, এটা কিচ্ছু লাগবে না, কোনো হিসাবের খাতায় আসবে না। কি কতটুকু রইল? এটারই তো সমাধান চেয়েছেন, এটাই তো গুছানো চেয়েছেন, এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন। চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে। টেকনোলজি বড় উন্নত আমি মানি। হ্যাঁ, মঙ্গল গ্রহে প্রাণীর 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 তালাশ চলতেছে, মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা, জীবন ওইখানে পাওয়া যাবে কিনা। আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব, 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না। আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই, কোনোদিন টেকনোলজি আসবে না। লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে। বিদায় আসেন, সুযোগ এখনো আছে। আরেকটা কথা বলি যদি বুঝে আসে,
আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে, এটা আল্লাহর অঙ্গীকার। কতদিন থাকবে এটাও বলে দিছেন। বন্ধু, আপনার দিকে তাকায় আপনার উম্মতের জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকব। আল্লাহ কিসের অপেক্ষা? হাত উঠায় কিনা এই অপেক্ষা, মাপ চায় কিনা এই অপেক্ষা, তওবা করে কিনা এই অপেক্ষা। আল্লাহ গুনার দিকে দেখবে, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে। কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি রাজি করে ছাড়ব, লা ইউখজিকা ফি উম্মতি। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব, উম্মতের কারণে আপনাকে আমি লজ্জিত করব না। এই অঙ্গীকার হাদিসে আছে। বিদায় আল্লাহ অপেক্ষায় আছে, ফিরে আসবে। হায় হায়, তারপর তো আল্লাহ চিনি না, রসুল চিনি। এই উম্মত তো রসুল চিনে না। কে 10 বছর চোখের পানি জড়াইলো এটাও জানে, কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানে, কে কবরে এখনো কানতেছেন আমাদের জন্য এটাও জানে, কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য ওটাও জানে না। কিয়ামতের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে, নাফসি নাফসি বলবে, নবী রসুল ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম। ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে, উম্মতি উম্মতি বইলা উম্মত এটাও ছিল। যদি চিনতো তাহলে আমার দেশে কাদিয়ানি আসতো কি করে? কাদিয়ানি তো বাংলাদেশের কোনো জায়গার নাম না। এটা আমার দেশে আসলো কার হাত ধরা, কার আঙ্গুল ধরে আসলো, কার ছত্র ছায়া আসলো, কার ইশারায় আসলো, কাকে ম্যানেজ করে আসলো, কার সাথে কথা বলে আসলো, কাকে আশ্বস্ত করে, কার আশ্বস্ত তাই আসলো, কেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি? আমার তো যুগ বিয়োগ মিলে না। এই দেশে কাদিয়ানি, যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের, বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। বাংলাদেশের এই মাদ্রাসা, হাদিসের দর্স আজ থেকে 800 বছর আগে, 1268 সনের সর্বপ্রথম বাংলাদেশে বুখারীর দর্স হয়। ওলামা লেখা রাখো সন সহ, কে দিছে এটাও বইলা দিতেছি, আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাই দিছেন। কোথায় দিছেন এটাও বইলা দিতেছি, সোনার গায়ে দিছেন। এই দেশে কাদিয়ানি, এই দেশের মুসলমান তো সাহাবাদের হাত ধরে মুসলমান হয়েছে। এই জন্যই তো আল্লাহ 2 সাহাবীকে এখানে রেখা দিছেন, যে কিয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কিয়ামতের মাঠে আসবে, তোরা আগে থাকবি, এই দেশের মানুষ পিছে থাকবে, তোদেরকে দেখেই কিয়ামতের মাঠ ফাঁকা হয়ে যাবে। সবাই বলবে আসতে দাও। ইসলামের সর্বপ্রথম কুরবানি এরা করছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এই মাটির নিচে। এই জন্যই তো এই মাটি নিয়ে খেলতে দেয় না বেশি দিন আল্লাহ। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে, আমার জাতি তো বোঝে না। হায় হায়, বোঝে না, অন্ধ হয়ে যায়। এই মাটি নিয়ে যে বেশি খেলে, ওকে মাটি প্রথমে রান আউট করতে চায়, রান আউট না হইলে বোল্ড আউট করতে চায়, বোল্ড আউট না হইলে ক্যাচ আউট করতে চায়, ক্যাচ আউটও যদি না হইতে চায় তাহলে ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে দেয়। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, বোঝে না কেউ, কেউ বুঝতেছে না। তাই তো পরিবেশ দেখতেছি, কেউ বোঝে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমার কাছে শুনেন, আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে। আপনি জানেন না, আপনি ইতিহাস জানেন না, কোত্থেকে জানেন? আপনি তো ইতিহাস জানেন 100 বৎসরের, 100 বৎসরের ইতিহাস জানেন না, 1432 বৎসরের ইতিহাস কোত্থেকে জানবেন?